আলাদা হলেও মা ও ছেলের সম্পর্ক বজায় থাকবে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির হয়ে শিখা চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে রঞ্জন শীল শর্মা। শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার নজর কাড়া রাজনৈতিক সমীকরণ। একসময় রাজনৈতিক গুরু ও শিষ্য এবার মুখোমুখি নির্বাচনী ময়দানে। ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি। 2021 সালে তিনি গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক হন। তবে 2021 সালের আগে দল বদলের পর আলাদা হয়ে যায় তাদের পথ। শিখা চ্যাটার্জি যোগ দেন বিজেপিতে, রঞ্জন থেকে যান তৃণমূলে। প্রার্থী তালিকা ঘোষণার পর শিলিগুড়ি এসে বৃহস্পতিবার সকালে শিখা চ্যাটার্জিকে মা বলে সম্বোধন করে প্রণাম করেন রঞ্জন শীল শর্মা এবং তার আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করেন। রঞ্জন শীল শর্মার কথায় রাজনীতি আলাদা, ব্যক্তিগত সম্পর্কে তিনি আমার মা। রাজনীতি ক্ষেত্রে যতই নীতির লড়াই হোক না কেন, মা ছেলের সম্পর্ক ছিল, আছে আর থাকবে। দূর রাত পর্যন্তই অটুট থাকবে। লড়াই হলো একটা আদর্শের সঙ্গে একটা আদর্শের লড়াই। লড়াই হলো মানুষের সেবার লড়াই হবে, একটা নীতির উপরে দাঁড়িয়ে লড়াই হবে। লড়াই এখানে কোনো ব্যক্তিগত কোনো লড়াই নেই। ওনাই 5 বছর ছিলেন এই ডাবগ্রাম ফুলবাড়িতে। মানুষ তার কাছে হিসাব চাইবেন 5 বছরে উনি কী করেছেন। এবং সবচেয়ে যেটা বার্নিং ইস্যু ছিল যে আমাদের ঠিক আমার পিছনটাই হলো কর্পোরেশন। প্রতিদিন এখানে যে পরিষেবা পায় কর্পোরেশন থেকে, তার উল্টো দিকেই দেখুন কি অবস্থা হয়ে গেছে। এরা পরিষেবা পায় না ডিউ টু এটা গ্রাম পঞ্চায়েত বলে। 1 পয়েন্ট দ্য মোস্ট প্রায়োরিটি আছে এই ইস্যুকে, যে আমরা জয়লাভ করবই এবং অতি সত্বর এটাকে আলাদা একটা পৌরসভা গঠন করবই করব। এবং এই অঞ্চলে আমাদের কোনো কলেজ নেই, মোস্ট প্রায়োরিটি দিয়ে কলেজকে একটা স্থাপন করতেই হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। রাজনৈতিক মহলের মতে রঞ্জন শীল শর্মার রাজনীতিতে হাতেখড়ি হয় শিখা চ্যাটার্জির হাত ধরেই। শিখা চ্যাটার্জিও ছেলে রঞ্জনকে আশীর্বাদ করে বলেন তার শুভবুদ্ধির উদয় হোক, ধর্মের পথে চলুক। ছেলে হিসেবে না, ছেলেই ছেলে, যাই হোক, ছেলে আপনার কাছে এসেছে, আশীর্বাদ নিয়েছে, কি বলবেন? বলার কিছু নেই, আশীর্বাদ নিতে এসছে, এটা তো ডিউটি ওর, মার কাছে এসে আশীর্বাদ নেওয়া। আর আমিও বললাম তোমার ধর্মে মতি হোক, তুমি ধর্মে, এটা ধর্মযুদ্ধ, মানে সত্যের জয় হোক, ধর্মের জয় হোক, অধর্মের পরাজয় হোক, তোমার শুভবুদ্ধি হোক। আমি তো আশীর্বাদ করলাম, আমি দুহাত তুলে আশীর্বাদ করলাম তোমার শুভবুদ্ধি হোক। মিষ্টিমুখ করিয়েছে আপনাকে, আপনিও ওনাকে মিষ্টিমুখ করিয়েছেন। তো লড়াইয়ে কি কি পরিস্থিতি আসবে আর কি? দেখুন, মা ছেলে সম্পর্ক আলাদা। এটা নিয়ে কিন্তু রাজনীতি করাটা ঠিক না। রাজনীতির ময়দানে কিন্তু তৃণমূল পরিবার নিয়ে রাজনীতি করে। এই তৃণমূলের বিগত দিনেও আমরা দেখেছি তারা ঠাকুর পরিবারকে নিয়ে এইভাবে রাজনীতি করে। যখন তারা কোনো হালে পানি পায় না, তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তখন তারা বাড়িতে রাজনীতি ঢুকিয়ে দেয়। এক্ষেত্রেও তাই করেছে, বাড়িতে রাজনীতি ঢুকিয়ে দিয়ে একটা চিড় ধরানোর চেষ্টা করে। কিন্তু সন্তানের সঙ্গে তো মায়ের চিড় ধরে না। রাজনীতিতে চিড় থাকবে, কিন্তু মমতা ব্যানার্জি যে ভাবনা করেছেন সেই ভাবনা কিন্তু মমতা ব্যানার্জির ফুলফিল হবে না, এটুকু আপনাদের বলে দিতে পারি। কেন, এই যুদ্ধ কিন্তু অন্য যুদ্ধ। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে এই আবেগঘন মা ছেলের লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার শেষ পর্যন্ত জয় কার ঝুলিতে যায়। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।